জনাব রাজ্জাকি, একটা বিষয় যেহেতু বারবার ইউনূস সরকারের কথা আসছে, আপনি নিজেও একবার বলছিলেন যে আজকে কিন্তু ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার ছিল তার যে 18 মাসের কর্মকাণ্ড সেগুলোর তদন্ত চেয়ে একটা রিট হয়েছে। এখন অনেকে আবার এটার বিপরীতে প্রশ্ন করছেন, কতটা যৌক্তিক সেটা হয়তোবা আপনারা বিচার করবেন, যে ওনার 18 মাসের কর্মকাণ্ডের মধ্যে নির্বাচনও আছে। এখন এই 18 মাসের কর্মকাণ্ড যদি কোনোভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে কি আসলে এই নির্বাচনটা বা নির্বাচিত সরকারও চ্যালেঞ্জের মুখে পড়বে? আমরা তো প্রতিটা বিষয় তো জটিল, যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করছেন সবই জটিল। তারপরে ভাইয়ের দুই একটা কথার আমি জবাব দিই। 1 নম্বর, ভাই বলছেন 15 বছরের যে ঘটনাগুলো ছিল জঘন্য, আয়নাঘর ইত্যাদি ইত্যাদি, আয়নাঘর ছিল, ক্রস ফায়ার ছিল, বিডিআর হত্যা ছিল, তো এই সরকার আসলে অনেক উন্নতি হয়েছে। নো, ইট ইজ নট কারেক্ট। তাকে সরানো তো এগুলো বন্ধ হয়ে গেছে, তো উন্নতি কি হইল? কল্পনা করেন চক্ষু বন্ধ করে, শেখ হাসিনা থাকলে 29 পর্যন্ত এটা থাকতো। 19 হয়ে গেছে বলে ওইগুলো নাই। এগুলো, এটা তো ডেভেলপমেন্ট সরকার করে নাই, তাকে তাড়াই দেওয়া, এগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে মানে আপনি কিরকম উন্নতি দেখতে চাচ্ছিলেন? আমি যে উন্নতি দেখতে চাচ্ছি, এই যে আমি বললাম, আমি দেখতে চাই, আপনি বলছেন 5 লক্ষ কোটি 10 লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকের থেকে লুট হয়ে গেছে, আমি সেই মামলাটা দেখতে চাই। আমি কি বুঝতে পারছি? আপনি এই সরকার টালবাহানা করতে বলে আপনি নির্বাচন মেনে নিছেন, এইটা সেইটা বলতেছেন। এই সরকারের এই অন্তর্বর্তী সরকার খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী কেন? এই অন্তর্বর্তী সরকারের যে অ্যাটর্নি জেনারেল তিনি এখন আইনমন্ত্রী। বিডার যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি আজকের প্রধানমন্ত্রীর সাথে সফর করতেছেন। এগুলো সব ইউনূস সাহেবের। মানে কারণটা কি? কারণটা কি বলতে হবে তো। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ চৌকস স্বরাষ্ট্রমন্ত্রী, উনি চরমভাবে বিরোধিতা করছিলেন খলিল সাহেবকে সরাইতে হবে, তারপরে আসিফ মাহমুদ আর ছিল আপনার মাহফুজ আলম, তাদেরকে সরাইতে হবে। আজকে মন্ত্রী পরিষদের সহাবস্থান করছেন। আমাদের আস্থার জায়গাটা নষ্ট হচ্ছে। আমি যে সামনের দিকে বলবো যে আমার আমি দেখতেছি এই হবে, আমাকে দেখার জন্য সেই সুযোগটা তো দিবেন। আমি তো, আমার পরিস্থিতি তো বলছে না। যাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন ছিল তাদেরকে আপনারা নিয়ে সহাবস্থান করতেছেন। জামাতের বিরুদ্ধে আন্দোলন ছিল, তাদেরকে সব দল সহাবস্থান করছেন। সেজন্য আমাদের আস্থার জায়গাটা নাই। আপনি মুখে বলতে থাকেন না, বলতে পারবেন, কারণ 2/3 মেজরিটি নিয়ে আপনার আসে। আপনি নিজে যখন আইন মানেন না, আপনি আরেকটা লোকের আইন মানাবেন কিভাবে? এই সরকার বলে আমরা সাংবিধানিক সরকার, উনি একজন আইনজ্ঞ। একেবারে বিরাট পণ্ডিত হইতে হবে তা না, সাধারণ মানুষও বোঝে। সংবিধানে বলা ছিল সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন। সেই নির্বাচন 90 দিনের মধ্যে হয়েছে? তো যদি না হয়ে থাকে, এরপরে কি সংবিধানে বলা আছে যখন মন চায় তখন? না। তার মানে আপনি সংবিধানের বাইরে আছেন, থাকতেছেন সংবিধানের বাইরে, বলতেছেন আপনি সংবিধানের ভিতরে। ভাই, সাধারণ লোক বোঝে। এই কাভারেজ দিয়েন না। বিশেষ সিচুয়েশনে, বিশেষ কারণে, বিশেষভাবে নির্বাচন হয়েছে, সেইগুলাকে বৈধ করার জন্য আমি বলছি, সেইগুলাকে বৈধ করার জন্য এই যে গণভোটের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন, ওইটা একমাত্র রাস্তা। এখন হয়তো আপনি পাত্তা দিচ্ছেন না, গায়ে মাখতেছেন না। আপনি যে জায়গাগুলোতে, যে সমস্ত জায়গাগুলো আপনাকে ফেভার করলে আপনি আপনার ত্রুটিগুলো ঢাকা থাকে, সেই জায়গাগুলো কোথায় সেটা আমি বলি। সেই জায়গাগুলো একটা হলো মিডিয়া, একটা হলো আমলাতন্ত্র, আর একটা হলো বিজনেস অলিগার্ক। এই 3টা সেক্টর এখন আপনাকে কোঅপারেট করতেছে, সরকারের বিরুদ্ধে লিখছে না। যেমন এই সরকারের পরে আসার পরেও কুষ্টিয়ায় পীর সাহেব মারা গেছে, পিটাইয়ে মারছে, সেইটা নিউজ আসছে। নিউজের পরে কিন্তু ভিউজ আসে। ভিউজটা কি? সাংবাদিকরা লেখে যে এই সরকার তো বলেছিলেন, ইউনূস সরকারের সময় মব হয়েছে, তারপরে গণতান্ত্রিক সরকার আসলে আর মব হবে না। এই ঘটনাটা পরিষ্কার মব। এই ভিউজটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আপনারা কেউ লিখছেন না।
এবং আলোচনা হয়েছে। আমি বলি তো এই রাখেন, শাহ আলী মাজারের প্রসঙ্গই তো ঠিক আছে, এলো। ঠিক আছে, যেই প্রশ্নগুলো আজকে আপনি আমাকে করছেন সেই প্রশ্নগুলো তো আপনাদের সাংবাদিক হিসেবে আমি আপনাকে প্রতীকী ধরছি, জি। সাংবাদিক হিসেবে প্রত্যেকের যাওয়া উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গত 3 মাসে আপনার অর্জন কি? মাননীয় আইনমন্ত্রী, গত 3 মাসে আপনাদের অর্জন কি? আপনারা কেউ যাচ্ছেন? আপনারা কি একবারও গিয়ে কেউ প্রশ্ন করছেন যে এই ইউনূস সরকারের গায়ের থেকে আমরা প্রচণ্ড দুর্গন্ধ পেয়েছি, সেই খলিলুর রহমান কেন এখানে, সেই আশিক চৌধুরী কেন প্রধানমন্ত্রীর সাথে, সেই অ্যাটর্নি জেনারেল কেন এখনো আইনমন্ত্রী? প্রশ্নগুলো করেননি। আপনি আমাকে যতই বলেন আমরা বুঝি, এই দেশে থাকি, এই দেশের আবহাওয়ায় থাকি, কি প্রশ্ন করেন না করেন এটা আমরা বুঝি। এটার মানে হচ্ছে এই যে আমি বলছি ওই যে তারপরে আমলাতান্ত্রিক। আপনি দেখেন প্রতিবেশী দেশের পাশে এই শুভেন্দু আসছেন ক্ষমতায়, উনি এসে অলরেডি 100-150 তার লোক পাল্টাইছেন। লোক তো পুরনো সেই মমতারই 15 বছর চালাইছে, কিন্তু সে আপনাকে দেখাইতে হবে যে আপনি পাওয়ারে আসছেন। পাওয়ারে আসছেন মানে কি অমুকরে গ্রেপ্তার করে? নো, আপনার অবস্থানটাকে দেখাইতে হবে। ইয়েস, 200-300 কর্মচারী এখান থেকে সরা ওখানে, এখান থেকে সরা ওখানে, আপনাদের সেই পুরনোটাই থাকবে, আপনাদের সব কর্মচারী বাদ দিতে পারবেন। আমি সেই মুভমেন্ট দেখি না। তারপরে এই যে এখনও যারা কাস্টডিতে আছে, অনেকে শেয়ার বাজার কেলেঙ্কারি করা লোক কাস্টডিতে আছে, একটু মামলা কোথায়, অ্যাকশনটা কোথায়? আমি তো দেখছি না রে ভাই। উপরন্তু ইন এডিশন এই যে আপনি আজকে বলছেন রিট করেছি ইউনূস সাহেবের ব্যাপারে, আপনি রিট করতেই পারেন, বাট প্রশ্ন একটা শেষ করে দিচ্ছি এটা বললে, যেহেতু রিটের প্রসঙ্গটা আনছে। নাম্বার 1 রিট হয় গভর্নমেন্টের বিরুদ্ধে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কি বিষয়ে? যে কোনো বিষয়ে রিট করতে হলে সরকারের বিরুদ্ধে করতে হবে, অর্থাৎ সরকারের ইনভলভমেন্ট, অর্থাৎ সরকার এই কাজগুলো করতেছে না। তাহলে কার বিরুদ্ধে করছে আমি জানি না, নিশ্চয়ই সরকারের কোনো অথরিটির বিরুদ্ধে করছে, যে মামলা এই যে তারা যাতে বিদেশ যাইতে না পারে, তারা যাতে বিদেশ যাইতে না পারে, এটা তো মানবাধিকার লঙ্ঘন। আপনি বিদেশ যাইতে যদি না পারে, সেটা এখতিয়ার কিন্তু একেবারে সরকারের, পিওর সরকার বলতে ফাইনালি কোর্ট। আপনি সরকার ইচ্ছা করলেই কিন্তু অমুকে বিদেশ যাইতে পারবেন না, এটা বাংলাদেশে সম্ভব, কিন্তু নিয়মে নাই। তাকে অ্যাপ্রোচ করতে হবে আদালতের কাছে যে এই কারণে তাকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখতে হবে। এখন আপনি যদি বলেন আমি রিট করেছি, আপনি রিট করার আপনি কে? আপনার জুরিডিকশনটা কি? মানে আপনি কেন করতেছেন? আপনি বরং যেটা নিয়ে সেইটা নিয়ে মামলা করেন, স্পেসিফিক মামলা করেন। ওই যে হামের জন্য লোক মারা গেছে বলতেছে না, হামের জন্য লোক মারা গেছে, আমি বারবার শুনতেছি, সবাই টকশোতে বলে। এ পর্যন্ত আপনি গভর্নমেন্টের কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে আপনি শুনছেন? বলেন। না, কথা বলেছে তো প্রধানমন্ত্রী, তথ্য উপদেষ্টা যিনি আছেন তিনি হামের বিষয়ে কথা বলেছেন। সরকার তদন্ত কমিটি গঠন করবে হামের বিষয়ে স্পেসিফিক। আপনি আমার কথাটা বুঝেন না। জি, কমিটি বানায় তদন্ত করেন, তদন্ত করে কমিটি বানান, এগুলি 55 বছর বয়স এই গল্পের। আচ্ছা, আর দেখেন আমি বিরতি নিতে হচ্ছে। মামলা করবে। জি, আপনি তদন্ত করবেন, মামলা করবেন মানে কি? আগে তো মামলা হবে, দোষ খুঁজতে হবে না, মানে দোষ না থাকলে দোষ খুঁজতে না হয় তাহলে আমি টকশোতে বলি কেন?